আসসালামু আলাইকুম। আপনাদের জন্য আরেকটা ভিডিও নিয়ে আসলাম। এখানে আমি 11 থেকে 20 নাম্বার হাদিস শরীফ বলবো, তো অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন, ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং কিছু শেখার ট্রাই করবেন এই ভিডিওটার থেকে। আর যদি আপনাদের উপকার আসে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আমার ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন। তো চলুন শুরু করা যাক। 11 নম্বর হাদিস শরীফ, খাবার খাওয়ানো ইসলামী গুণ। ওমর ইবনে খালিদ রাহমাতুল্লাহি আলাই আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করে, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলো, ইসলামের কোন কাজটি উত্তম? তিনি বললেন, তুমি খাবার খাওয়াবে, পরিচিত অপরিচিত সবাইকে সালাম করবে। 12 নম্বর হাদিস শরীফ, নিজের জন্য যা পছন্দনীয় ভাইয়ের জন্য তা পছন্দ করা ঈমানের অংশ। মুসাদ্দাদ রাহমাতুল্লাহি আলাই ও হুসাইন আল মুআল্লিম রাহমাতুল্লাহি আলাই আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তোমাদের কেউই প্রকৃত মুমিন হবে না যতক্ষণ না সে তার ভাইয়ের জন্য তাই পছন্দ করবে যা সে নিজের জন্য পছন্দ করে। 13 নম্বর হাদিস শরীফ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা ঈমানের অংশ। আব্দুল ইয়ামান রাহমাতুল্লাহি আলাইহি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, সেই পবিত্র সত্তার কসম যার হাতে আমার প্রাণ, তোমাদের কেউ প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার কাছে তার পিতা ও সন্তানের চেয়ে বেশি প্রিয় হই। 14 নম্বর হাদিস শরীফ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা ঈমানের অঙ্গ। ইয়াকুব ইবনে ইব্রাহিম ও আদম রাহমাতুল্লাহি আলাই আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তোমাদের কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার পিতা, তার সন্তান ও অন্য সকল মানুষের চেয়ে বেশি প্রিয় হই। 15 নম্বর হাদিস শরীফ, ঈমানের স্বাদ। মুহাম্মদ ইবনুল মুসান্না রাহমাতুল্লাহি আলাই আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তিনটি গুণ যার মধ্যে থাকে সে ঈমানের স্বাদ পায়। 1. আল্লাহ ও তার রাসূল তার কাছে অন্য সব কিছুর থেকে প্রিয় হওয়া। 2. কাউকে খালিস আল্লাহর জন্যই মহব্বত করা। 3. কুফরিতে ফিরে যাওয়াকে আগুনে নিক্ষেপ করার মতো অপছন্দ করা। 16 নম্বর হাদিস শরীফ, আনসারের ভালোবাসা ঈমানের লক্ষণ। আবুল ওয়ালিদ রাহমাতুল্লাহি আলাই আনাস ইবনে মালি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ঈমানের চিহ্ন হলো আনাসদেরকে ভালোবাসা এবং মুনাফিকদের চিহ্ন হলো আনসারদের প্রতি বিদ্বেষ পোষণ করা। 17 নম্বর হাদিস শরীফ, আবু ইয়ামান রাহমাতুল্লাহি আলাই আবু ইদ্রিস আইজুল্লাহ ইবনে আব্দুল্লাহ রাহমাতুল্লাহি আলাই বলেন, বদর যুদ্ধে অংশগ্রহণকারী লাইলাতুল আকাবার একজন নাকিব উবাদা ইবনু সামিত রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে একজন সাহাবীর উপস্থিতিতে তিনি ইরশাদ করেন, তোমরা আমার কাছে এই মর্মে বায়াত গ্রহণ করো যে আল্লাহর সঙ্গে কিছু শরীক করবে না, চুরি করবে না, জেনা করবে না, তোমাদের সন্তানদের হত্যা করবে না, কাউকে মিথ্যা অপবাদ দেবে না এবং নেক কাজে নাফরমানি করবে না। তোমাদের মধ্যে যে তা পূরণ করবে তার বিনিময় আল্লাহর কাছে। আর কেউ এর কোনো একটিতে লিপ্ত হয়ে পড়লে এবং দুনিয়াতে তার শাস্তি পেয়ে গেলে তবে তা হবে তার জন্য কাফফারা, এবং আল্লাহ তা অপ্রকাশিত রাখলে তবে তা আল্লাহর ইচ্ছাধীন। তিনি যদি চান তাকে মাফ করে দেবেন, আর যদি তিনি চান তাকে শাস্তি দেবেন। আমরা এর উপর বায়াত গ্রহণ করলাম। 18 নম্বর হাদিস শরীফ, ফিতনা থেকে পলায়ন দ্বীনের অংশ। আব্দুল্লাহ ইবনে মাসলামা রাহমাতুল্লাহি আলাই আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেই দিন দূরে নয় যেদিন মুসলিমের উত্তম সম্পদ হবে কয়েকটি বকরি, যা নিয়ে সে পাহাড়ের চূড়ায় অথবা বৃষ্টিপাতে স্থানে চলে যাবে। ফিতনা থেকে বাঁচতে সে তার দিন নিয়ে পালিয়ে যাবে। 19 নম্বর হাদিস শরীফ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী, আমি তোমাদের তুলনায় আল্লাহর সম্পর্কে অধিক জ্ঞানী। আর মারিফাত আল্লাহর পরিচয় অন্তরের কাজ। যেমন আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, কিন্তু তিনি তোমাদের অন্তরের সংকল্পের জন্য দায়ী করবেন। মুহাম্মদ ইবনে সালাম রাহমাতুল্লাহি আলাই আয়েশা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের যখন কোনো আমলের নির্দেশ দিতেন তখন তারা যতটুকু সামর্থ্য রাখতেন ততটুকু নির্দেশ দিতেন। একবার তারা বললেন, হে আল্লাহর রাসূল, আমরা তো আপনার মতো নয়। আল্লাহ তাআলা আপনার পূর্ববর্তী ও পরবর্তী সকল ত্রুটি মাফ করে দিয়েছেন। এ কথা শুনে তিনি রাগ করলেন, এমনকি তার চেহারা মুবারকেও রাগের চিহ্ন প্রকাশ পাচ্ছিল। এরপর তিনি বলেন, তোমাদের চাইতে আল্লাহকে আমি বেশি ভয় করি ও বেশি জানি। 20 নম্বর হাদিস শরীফ, কুফরিতে ফিরে যাওয়াকে আগুনে নিক্ষিপ্ত হবার ন্যায় অপছন্দনীয় করা ঈমানের অঙ্গ। সুলাইমান ইবনে হারব রাহমাতুল্লাহি আলাই আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিনটি গুণ যার মধ্যে থাকে সে ঈমানের স্বাদ পায়। 1. যার কাছে আল্লাহ ও তার রাসূল অন্য সব কিছু থেকে প্রিয়।
2 যে একমাত্র আল্লাহর জন্য কোনো বান্দাকে মহব্বত করে, এবং 3 আল্লাহ তাআলার কুফর থেকে মুক্তি দেওয়ার পর সে কুফরে ফিরে যাওয়াকে আগুনে নিক্ষিপ্ত হওয়ার মতো অপছন্দ করে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নেক্সট পার্টের জন্য অপেক্ষা করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।